আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর টাইটেলটি দেখে অনেকে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটি আমার কি বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি খুবই দারুণ একটি আপনাদের বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম এবং ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। কেননা অনেকের ড্রোনের একটা শখ থাকে, ড্রোন কিনে ড্রোনের প্রবলেম হয় বা হতেই পারে, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যাচ্ছে আপনারা ভেবে চিনতে দেখেন যে ড্রোন কোথায় সার্ভিসিং করাবো, বা দেখা যাচ্ছে যে এই ওনার কাছে ড্রোন দিব, উনি আমাদেরকে আবার ব্যাক দিবে কিনা। তো আসলে এই জিনিসটা মনে রাখবেন, নষ্ট জিনিস নষ্টই। হ্যাঁ, এই জিনিসটা আমি অনেক জায়গায় অনেক কাস্টমারের মুখ থেকে শুনছি বা তাদের কথাবার্তা শুনে আমি বুঝতে পারছি যে তারা এই সমস্ত চিন্তা ভাবনাও করে। তো সবাই কিন্তু এক না। যখন একটা ড্রোন নষ্ট হয়ে যায় তখন ওটার কিছু থাকে না বললেই চলে সেই সময়টার জন্য। তা আপনারা নষ্ট ড্রোন দিয়ে ভয় পাওয়ার কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এবার আসি আসল কথায়। এই ড্রোনটা আমি বিক্রি করছিলাম এক কাস্টমারের কাছে। তো কাস্টমার বেশ কয়েকদিন ভালোই ব্যবহার করছে। পরবর্তীতে দেখি যে কাস্টমার কমপ্লেন করতেছে যে ভাইয়া ড্রোনটা কানেক্ট হয় না। এই এই সমস্যাগুলো মানে বেশ কিছু ড্রোনের প্রবলেম আমার কাছে আসে। অনেক মডেলেরই আছে যে সমস্যাটা হয় যে ড্রোন অন হয়, রিমোট অন করলে ড্রোনের সাথে রিমোটের কানেক্ট হয় না। আচ্ছা, এটা আমি এর আগে আমি বলি যে এই প্রবলেমটা হয় কিসের কারণে। এই প্রবলেম হয় দুইটা কারণে। এক, বাড়ি খাওয়ার কারণে, আর দুই হচ্ছে ব্যাটারি ঢোকানোর সময় জোরে চাপ দিলে। মূলত বেশিরভাগ প্রবলেমটা হয় হচ্ছে আপনার বাড়ি খাইলে ড্রোনটা এই সমস্যাটা হয়। তো এই সমস্যার জন্য আপনারা সমাধান কিভাবে করতে পারবেন আপনারা নিজেরাই। এটা এটা আমার কথাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমি মনে করি যে আপনারা অবশ্যই সমাধান করতে পারবেন। তো এই ড্রোনটার বেলায় আমি বলি যে এই ড্রোনটা যখন আমার কাছে কাস্টমার নিয়ে আসলো, আমি ড্রোনটা অন করলাম, দেখছি যে হ্যাঁ অটোমেটিক কানেক্ট হয়ে গেল। প্রবলেম কিন্তু আমি বুঝতে পারলাম না যে প্রবলেমটা আসলে কোথায়। কাস্টমারও সে দেখলো। পরবর্তীতে সে নিয়ে যায় 2 দিন ইউজ করলো, করার পর সেম সমস্যা যখন তখন আবার নিয়ে আসলো। আসার পর তাকে আমি আরেকটা অন্য মডেল দিয়ে আমি প্রোডাক্টটা রেখে দিই আমার কাছে। তখন আমি যাই হোক ভাবলাম, চিন্তা করলাম যে এই যে অপটিক্যাল সেন্সর যেটা দিছে, এটা তারটা খোলার পরে দেখলাম যে হ্যাঁ ড্রোনটা ঠিক হয়ে গেল। কিন্তু প্রবলেম কিন্তু ছিলই। প্রবলেমটা এটা ছিল বলতে, যেমন ড্রোনটা আমি যখন ফ্লাই করতেছিলাম তখন একটু উপরে উঠতেছে, দেখা যাচ্ছে মিনিট খানেক ওড়ার পরে ড্রোনটা মানে ব্যাটারির সিগন্যাল যেমন দেয় চার্জ শেষ হয়ে গেলে দিয়ে আস্তে আস্তে নিচে নামে, তো এরকম সিগন্যাল দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছিল। আবার যখন জয়স্টিকটা উপরে দিয়ে দিচ্ছিলাম তখন দেখা যাচ্ছে আবার উপরের দিকে উঠতেছিল। তো প্রবলেমটা আমি এরকম পাইছি। তখন আমি চিন্তা করলাম যে আসলে সমস্যাটা কোথায়। এটা কিন্তু আজব একটা সমস্যা। এই পর্যন্ত আমি এই ধরনের সমস্যা আমি পাই নাই, যদিও আমি সমস্যার সমাধান করছি। তখন আমি আবার চিন্তা করলাম যে দেখি আবার এই লাইনটা খুলে কানেক্ট হয় কিনা। তখন আর দেখতেছি লাইনটার কানেক্ট হচ্ছে না। তখন আমি চিন্তা করলাম যে না, সমস্যা এখানে না, সমস্যা অন্য কোথাও আছে। সমস্যাটা কোথায় ছিল আমি আপনাকে দেখাই। এই যে এখানে এটা কিন্তু আপনার পুরো সিস্টেম আইসি, এখানে কিন্তু 2টা আইসি ইউজ করছে দেখেন। এখানে কিন্তু এই যে সিস্টেম আইসিটা, এই আইসিটার থেকে প্রবলেম ছিল, ঠিক আছে। তখন আমি চিন্তা করলাম, আমি এটা যদিও আগে ভালো করে ফলো করিনি, আমি আগে সুইচগুলো দেখলাম, ব্যাটারি কানেক্টরগুলো দেখলাম, এর নিচে ব্যাটারি কানেক্টরটা খুলে দেখলাম যে দেখি ব্যাটারি কানেক্টরে কোনো প্রবলেম হতে পারে কিনা। ব্যাটারি কানেক্টরের একটু প্রবলেম যদিও ছিল। তখন আমি ব্যাটারি কানেক্টরটাকে সুন্দরভাবে মুছে আবার ভালোভাবে মডিফাই করলাম, করার পরে দিলাম। তো দেখছি যে না, সমস্যা থেকেই আছে, সমস্যার সমাধান আমার এখনো হয়নি। তখন আমি কি করলাম, তখন আমি ভালোভাবে এই জায়গাটাতে ভালো করে ফলো করলাম। ফলো করার পর দেখছি যে এই আইসি বাড়ি খাওয়াইছিল কাস্টমার। বাড়ি খাওয়ার পরে যাই হোক শর্ট সার্কিট হইয়া এই জায়গায় পুড়ে গেছিল আইসিটা। তখন আমি চিন্তা করলাম আমার কাছে এই মাদারবোর্ড তো আছেই, এই ড্রোন আমার কাছে নষ্ট ড্রোন আছে। তখন আমি কি করলাম, সুন্দরভাবে এই বোর্ডটা সুন্দরভাবে খুললে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আইসিটাকে তুলে আমি আবার নতুন আইসি সুন্দর করে একটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু একটা ভালো একটা নতুন অভিজ্ঞতা আপনাদেরও হবে। হ্যাঁ, কেন আমরাও কাজ করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করি, আমাদেরও অনেক কিছু শেখা হয়ে যায়।
অজানা জিনিসগুলো আমাদেরও জানা হয়। এখন দেখেন এটা হচ্ছে আপনার মডেলটা S99। এই যে দেখুন, এটা কিন্তু S99 মডেলের ড্রোন। এখন আমি ড্রোনটা দেখেন অন করলাম, এই যে পাওয়ার সুইচ কানেক্ট করলাম, দেখেন কানেক্ট হয়ে গেল। কিন্তু এটার প্রবলেমটা ছিল যে কানেক্ট হচ্ছিল না, এই আইসিটার কারণে মূলত হচ্ছিল না। কিন্তু কাস্টমারকে আমি যখনই বললাম যেটা বাড়ি খাওয়াইছিলেন কি ভালো মন্দ, তখন সে বলছিল যে হ্যাঁ ভাই কয়েকবার বাড়ি খাইছে। তো দেখেন আমরা একটা ড্রোন বিক্রি করতে গেলে আপনাদেরকে বলি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি দিব, কিন্তু এর মানে এই না যে আপনারা বাড়ি খাওয়াবেন, ভেঙে নিয়ে আসবেন, এর মানে এই না। হ্যাঁ, বাড়ি খাই সেটা আলাদা বিষয়, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো দায়বদ্ধতা থাকে না সে জায়গায়। তারপরও আমরা মানবতার খাতিরে সার্ভিসিংটা করে দিই, এই হচ্ছে বিষয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কারো যদি সমস্যা হয় বোঝার, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আর আরেকটা বিষয় সেটা বলি, আপনারা জানেন যে আমার কাছে সব ধরনের ড্রোন পাওয়া যায়, ডিজাই থেকে শুরু করে ব্যান্ডেড ড্রোন থেকে শুরু করে সব ড্রোনই আমার কাছে পাওয়া যায়। আর আরেকটা বিষয়, আমার কাছে কিন্তু সকল ড্রোনের কিন্তু অ্যাক্সেসরিজ আছে, পার্টস সব কিছুই আছে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন। আর আমরা তো ড্রোন সার্ভিসিং করি, আমাদের কাছ থেকে যে ড্রোনগুলো কিনেন না কেন আপনাদের জন্য 1 বছর সার্ভিস ওয়ারেন্টি ফ্রি থাকবে, টোটালে ফ্রি থাকবে আমাদের সার্ভিসিংটা আপনাদের জন্য। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা কেউ যদি মনে করেন যে আমাদের শোরুমে এসে প্রোডাক্ট চেক করে নেবেন সেটাও নিতে পারেন, কিংবা যদি মনে করেন যে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটা নেবেন সেটাও নিতে পারেন। আমাদের এখানে হোম ডেলিভারিরও অপশন আছে। আপনারা যদি হোম ডেলিভারি নেন 200 টাকা কুরিয়ার চার্জ হোম ডেলিভারির, 5 থেকে 6 দিন সময় লাগবে। আর যদি সুন্দরবনে যদি আপনারা নেন সেক্ষেত্রে 1 থেকে সর্বোচ্চ 2 দিন, সেক্ষেত্রে 150 টাকা লাগবে কুরিয়ার চার্জ। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।